আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজকে ইজি বাইকের একটা মোটর সম্পর্কে কিছু আলোচনা। সেটা হলো মোটরের কয়েলের জাম্পার। বন্ধুরা, এই যে জাম্পারটা পুড়লে কি হয়, জাম্পারটা পুড়ে গেলে কি হয় বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এই আমার এক ভাই আসছে অনেক দূর থেকে। এই যে আমার এক ভাই আসছে, ও আমার ফোনেই কমপ্লেন করছে যে ভাই, আমার মোটরটা প্রচুর হিট হয়, আর দ্বিতীয়ত কোনো গাড্ডা মাড্ডা পড়ে গেলে প্রাথমিকভাবে একটু খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে, তারপরে টান কমে গেছে। গিরিজ তো গ্যাসেই, মাত্রা অতিরিক্ত হিটিং ইস্যু আসলে মোটরের ভিতরে গিরিজ জড়াই যায়। দ্বিতীয়ত এই যে টানটা কমে গেছে, এটার কারণ বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে মোটরের মেন যে কমন জাম্পার, আমাদের কয়েলের যে মেন কমন জাম্পার, এটা যদি পুড়ে যায় বা লুজ হয়, তাইলে মোটরের টান কমে যাবে, কোনো এক সময় ওই কারণে কয়েলটাই পুড়ে যাবে বন্ধুরা। তো আমরা এই পুরো কয়েলটা দেখি বন্ধুরা কীরকমের পুড়ে গেছে। এই যে বন্ধুরা, এটার জাম্পারটা পুড়ে গেছে, আমি খুলে দেখলাম যেটার জাম্পারটা পুড়ে গেছে। তো এবার আমরা এটার এই জাম্পারটা সুন্দর করে করব। এরভাবে আপনারা যখন মোটরটা বিভিন্নভাবে, যেমন বেয়ারিংয়ের জন্য খুলবেন, পাল্টাবার জন্য খুলবেন, গ্রিস ওয়াশিং করার জন্য খুলবেন, যে কোনো যখনই খুলবেন তখনই বিশেষ করে এই কমন জাম্পারটার দিকে একটু খেয়াল করবেন বন্ধুরা। এটা অন্য এক মেকানিক ভাই খুলছিল, খুলে এটায় ঠিক করার চেষ্টা করছে। আমার যেটা ধারণা, উনি এই জাম্পারটার দিকে লক্ষ্যই করেন নাই। এবং এটার আরও প্রবলেম আছে বন্ধুরা, এটার ম্যাগনেট বডিতে লেগে এটা ম্যাগনেট বডি হয়ে গেছে, আপনার শর্ট হয়ে গেছে। এই যে আপনার সোলারে আমার স্ক্র্যাচ আছে, এই যে ম্যাগনেটটা বডিতে লাগছে, সোলারে স্ক্র্যাচ আছে। এই যে তো আমরা এটা জাম্পারটা ঠিক করি, আর আমার এই ভাইয়ের এই কাজটা আমরা সম্পূর্ণ করি, তারপরে দেখা যাক। এই যে বন্ধুরা, এইভাবে বের করে এভাবে সোজা করে, একদম সোজা করে নেবেন। প্রথমত খুলে জাম্পারটা খুলে নেবেন, খুলে নিয়ে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা, আমরা এই জাম্পারটা পরিষ্কার করি। এই যে বন্ধুরা, এইভাবে একটা কাটার জাতীয় নেবেন, নিয়ে এটাকে আস্তে আস্তে করে পরিষ্কার করে নেবেন। আর এই কাজটা বন্ধুরা তাড়াহুড়ার নয়, তাড়াহুড়ো করলে আপনার কাজ সুন্দর হবে না। এভাবে আস্তে আস্তে করে পরিষ্কার করে নেবেন। আর কাজের ফাঁকে বন্ধুরা ম্যাগনেট চার্জার মেশিন সম্পর্কে একটা আলোচনা থাকবে। সেটা হলো, দেখে শুনে বুঝে ম্যাগনেট চার্জার মেশিন কিনুন। আমার এই চ্যানেলটা খোলার পরে আমি জানি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ম্যাগনেট তৈরি হচ্ছে, ম্যাগনেট চার্জার তৈরি হচ্ছে। সেই মেশিন যারা যারা কিনেছেন বন্ধুরা, সেখান থেকে ফোন আসে, তাদের কাছ থেকে সেই রেজাল্ট সম্পর্কে আমার জানা আছে, ধারণা আছে। তারা কেউ বলেন যে ভাই, অমুক জায়গা থেকে মেশিন আনছি, আমরা এখন আর মেশিন দিয়ে কাজ করে খাইতে পারি না, মানে কাস্টমারের সঙ্গে মানে মারামারি হওয়ার কায়দা। তো বন্ধুরা, আপনারা ম্যাগনেট চার্জার মেশিন নেবেন, দেখে শুনে বুঝে নেবেন। এই যে বন্ধুরা, অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট 3 kVA, এই হলো এর হেডটা। এই যে বন্ধুরা, এই হলো এর হেডের লুকটা দেখুন বন্ধুরা। অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট, এর হেডের ফিনিশিংটা দেখুন বন্ধুরা। এই যে বন্ধুরা, আপনারা তো বাংলাদেশে অনেকেই ম্যাগনেট চার্জার মেশিন দেখেছেন, এর হেডটা দেখুন। এই হলো এর ঢাকনা বন্ধুরা। এই যে বন্ধুরা, এই ঢাকনা এবং হেড, এর কিন্তু একটা মারাত্মক মানে মেজারমেন্ট, এর সম্পর্কে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আলোচনা হবে। এই হেড কিন্তু এই ম্যাগনেট চার্জার মেশিনে খুবই জরুরি একটা ব্যাপার বন্ধুরা। এটা হলো অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট। আর মেন মেশিনটা এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা, এটার কাজ চলতেছে এখন। আল্লাহ তাআলা যদি চায়, এটা শুক্রবার চলে যাবে ঢাকায়। এই যে এটা এখনও কাজ চলতেছে, 10% কাজ বাকি।
কালকেই প্যাকেট হয়ে যাবে মেশিনটা বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আপনারা অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট প্রয়োজনে ইউটিউব বা গুগলে সার্চ করবেন বন্ধুরা, সার্চ করে দেখবেন যে আমি মানে আমার বক্তব্যের সাথে সত্যতা কতটুকু দেখবেন বন্ধুরা। এই যে বন্ধুরা সব সেল করে ফেলেছি। তো বন্ধুরা আমার থেকে মেশিন নেওয়ার দরকার নাই, জেনে শুনে বুঝে আপনার কষ্টের পয়সা থেকে মেশিন ক্রয় করুন, যা দিয়ে আপনি কাজ করে খাইতে পারেন, কোনো অবজেকশন না আসে, কাস্টমারও যেন খুশি থাকে। আমার ভিডিওতে অনেক জায়গায় দেওয়া আছে যে কাস্টমাররা খুশি, কাজ করে এসে তারা 100% কাজ করে খুশি। এই যে দেখুন বন্ধুরা, আর বিশেষ করে এর একটা পার্টস বন্ধুরা মিনিমাম পার্টসগুলা এর 95% পার্টস সব ইন্ডিয়া থেকে আনা বন্ধুরা। এর নব পর্যন্ত ইন্ডিয়া থেকে আনা। আপনারা যারা মোটামুটি বোঝেন, এই নবগুলো বাংলাদেশে পাওয়া যায় না বন্ধুরা, এর নবটা পর্যন্ত ইন্ডিয়া থেকে আনা। তো বন্ধুরা দেখতে থাকেন, আমরা মোটরটার কাজ শুরু করি এখন। তো বন্ধুরা আমরা এবার ম্যাগনেটগুলো খুলে নিয়েছি, চার্জ দিয়ে দেবো। এই যে ঘষা লেগে বডি হয়ে গেছে, এই যে আমরা খুলে নিয়েছি। তারপরে এই যে ম্যাগনেটের সোলারের গায়ে যে অয়েলগুলো আছে বন্ধুরা, এগুলো আপনারা পরিষ্কার করে দেবেন সুন্দর করে। বন্ধুরা আমরা ম্যাগনেটগুলি চার্জ দিয়ে নিছি। এই যে বন্ধুরা, এই যে আমি অন্য ভিডিওতে দেখিয়েছি আপনাদের। এই অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা, এই যে খুবই মারাত্মক অবস্থা, এটা না দেখলে বুঝবেন না। তাই বন্ধুরা আমার অনুরোধ থাকবে, দেখে শুনে বুঝে আপনারা ম্যাগনেট চার্জার মেশিন কিনবেন। বাংলাদেশে অনেকেই ম্যাগনেট চার্জার মেশিন বানায়, কিন্তু রেজাল্ট কত দূর কি আপনারা একজন আর একজনের কাছে খবর নিয়ে বুঝে শুনে কিনবেন, আপনার কষ্টের পয়সা বিফলে না যায়। এই যে বন্ধুরা আমরা এটাকে ম্যাগনেটটা পরিয়ে নিয়ে এসেছি। এটা এভাবে ধরে আপনারা ফিকা দিতে পারবেন বন্ধুরা, এমন একটা অবস্থা হয়। এই আমি মানে এর অবস্থা খুবই মারাত্মক আর কি। তো আমরা মোটরটা ফিটিং করি বন্ধুরা। তো বন্ধুরা আমরা কয়েলটার জাম্পারটা পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমরা ঝালাই করে আটকিয়ে নেব। তো বন্ধুরা এভাবে জাম্পারটা ঝালাই দিয়ে নেবেন সুন্দর করে। এবং মোটরের বিশেষ করে ডাটাই মোটরের যখন আপনারা যে কোনো কারণেই খোলেন না কেন, সবসময় জাম্পারটা একটু চেক করে দেবেন যে জাম্পারটা ঠিক আছে কিনা, তারপর মোটরটা বডি আছে কিনা, এগুলো চেক করে দেবেন। বডিটা কীভাবে চেক করবেন বন্ধুরা আমি দেখাচ্ছি। আমি মাঝে মাঝে বলি যে আমি রেগুলার আমার কাজের জায়গায় আমি যে সমস্যাগুলোয় পড়ি, সেই সমস্যাগুলিই আপনাদের সামনে তুলে ধরি। এই যে বন্ধুরা এটা আমার মিটার, বন্ধুরা এটা 1K ওমস মোডে লাগানো আছে বন্ধুরা। 1K ওমস না, 1K মোডে লাগানো আছে, 1K রেজিস্টার মোডে লাগানো আছে। তো এই যে আমরা মোটরের ফেসটা নিলাম আর কি, মোটরের তারটা নিলাম, এই যে মোটরের একটা তার নিলাম, তারপর বডিতে ধরলাম বন্ধুরা। এই যে এটা আমার মিটার কাজ করতেছে না, এটা আমার মিটার ঠিক আছে বন্ধুরা। আরও একটা ভাবে আপনারা শর্টটা মাপতে পারবেন, সেটা হলো বার্জার মোডে রেখে। এই যে বন্ধুরা এই যে বার্জার মোডে রেখে দিলাম মিটারটা। এই যে সাউন্ড। তো আমি এই দুই মাথা ধরে নিলাম মোটরের, ব্যাস আমার এখানে কিন্তু শর্ট শোনাচ্ছে বন্ধুরা, তার মানে আমার মিটার কাজ করতেছে। কিন্তু এবার আপনি বডিতে রাখবেন, বডিতে এই যে যদি বডিতে মিটার আমার না বাজে, তাহলে আমার কয়েলটা বডি নাই বন্ধুরা, কয়েলটা বডি নাই। এভাবেই আপনারা কয়েলের বডি শর্টটা মেপে নেবেন। এই যে বন্ধুরা আমি আমার এই জাম্পারটা ধরলাম, কমন জাম্পারটা ধরলাম, ঠিক আছে। তো আমি এই যে আমার এখানে বডি পাই নাই, তার মানে এটা ঠিক আছে। বডি পাইলে কি সাইড এফেক্টটা পাবেন সেটাও বলি বন্ধুরা। বডিটা যখন পাবেন তখনই দেখবেন, যখনই পিক আপ দিয়ে আপনি গাড়িটা টান দিয়েছেন আপনার সেন্সরগুলো জ্বলে যাবে।
সেন্সারগুলো পুরে উড়ে যাবে এবং গাড়িটা আপনার দাঁড়িয়ে যাবে এবং কন্ট্রোলারের ভিতরেও সমস্যা হয়ে যায়, সিস্টেম আইসি খারাপ হয়ে যায় এক্ষেত্রে। তো আস্তে আস্তে সব খুলে দেবো বন্ধুরা, বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাব। দেখি না আমার ভিডিও দেখে কাজ শুরু করেন বন্ধুরা, বাংলা কোথায় আপনাকে আটকায় দেখব। তো বন্ধুরা আমরা মোটরটা ঠিক করে লাগিয়ে নিয়েছি, টেস্ট করা হয়ে গেছে। তো এই গাড়িটা যে ড্রাইভারের ওর কাছে ইস্যু নেই। আচ্ছা, তোমার যে প্রবলেম ছিল সেই প্রবলেম কি আছে? না না, আগে আগে যে সমস্যা ছিল এই সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, আপনারা মানে প্র্যাকটিক্যালি একদম মানে শুনলেন ড্রাইভারের মুখ থেকেই। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই শেষ করে দিলাম।